একই রকম আলু খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম, তাই মা বানিয়ে দিল দিদি শাশুড়ির স্টাইলের আলুর পকোড়া। তার জন্য 4টে আলু নিতে হবে আর 100 গ্রাম আতপ চাল ভিজিয়ে রাখতে হবে। আর আলুগুলো ছাড়িয়ে ধুয়ে এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে নিতে হবে। তার জন্য 1 চামচ আদা আর 1 চামচ মতন লঙ্কা ঘষে নিয়েছি। তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ কালো জিরে, 1 চামচ চিনি আর যেই আদা আর লঙ্কাটার পেস্ট ছিল সেটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে যাতে নুনটা ভালোভাবে আলুতে চলে যায়। তারপর শিল পেতে শিলটা ধুয়ে তাতে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেটা আধবাটা করে বেটে নিতে হবে। শিলে বাটার টেস্টটা খুব সুন্দর হয়। আর ঠিক এইরকম আধবাটা, একেবারে মিহি নয়। আর তাতে 3 চামচ বেসন দিতে হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আর সেটা মাখানোর পর 1 ঘন্টা রেস্টে রাখার পর গ্যাস জেলে কড়াই গরম করে, কড়াইটা একদম ধোঁয়া উঠে গেলে তাতে তেলটা দিয়ে গরম করতে হবে। আর মার কড়াইটা যেহেতু অনেক পুরনো তাই ওটা ইগনোর করে যেও। তেল গরম হয়ে যাওয়ার পর আলুগুলো একে একে দিয়ে যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখনই সেটা তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার সাথে সাথেই আমার ছোট্ট দেওর দত্তবুড়ো এসে হাজির। ও আমার সাথে সাথে ঘুরছে, ও খাবে। দাদু, সবার প্রথম আমরা দাদুকে দিয়ে টেস্ট করিয়েছিলাম। বলো দিদা কেমন হয়েছে খেয়ে? দারুণ। দারুণ। একটা যা, ওর একটাই হবে না, ওর আরো চাই। খুব গরম ছিল বলে আমি ওকে ভেঙে খাইয়ে দিচ্ছিলাম আর ও কি বললো শুনুন।